হ্যালো বন্ধুরা, আমি শিখা। আমার কুকিং থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো সুজির মোহনভোগ। সুজির মোহনভোগ করার জন্য প্রথমে আমি কাজু, কিশমিশ, তেজপাতা আর এলাচ এইগুলো আমি ফোড়নে দেব। হ্যালো বন্ধুরা, আমি শিখা। আমার কুকিং শোতে আপনাদের সকলকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি আপনারাও সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো মোহনভোগ। যেহেতু সামনেই জন্মাষ্টমী, তাই গোপালের পছন্দের খাবার সুজির মোহনভোগ আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। তো এই মোহনভোগ করতে যা যা লাগবে তা হলো 1 কাপ সুজি, 1 লিটার দুধ, ঘি, কাজু, কিশমিশ, 3টে ছোটো এলাচ আর নিয়েছি একটা ছোটো তেজপাতা। প্রথমে আমি ফ্রাইং প্যানে সামান্য ঘি দিয়ে কাজু, কিশমিশ, এলাচ আর একটা ছোটো তেজপাতা ভেজে নিলাম। কাজুটা হালকা ভেজে আমি তুলে নেব। কাজুটা ভেজে আমি তুলে নিলাম। এবার কড়াতে আবার তেল দিয়ে সুজিটা ভেজে নেব। যখন সুজিটা ভাজবেন এই সময় গ্যাসটা কিন্তু আপনারা লো ফ্লেমে রাখবেন। পুরো রান্নাটাই লো টু মিডিয়াম ফ্লেমে করবেন। কিন্তু সুজিটা ভাজার সময় ফ্লেমটা লো করে দেবেন, কারণ কি সুজিটা না হলে পুড়ে যাবে। আর সুজিটা আমি বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। আর একটা কথা, এই মোহনভোগ করতে কিন্তু ঘি একটু বেশি লাগবে। আপনারা চাইলে কম করেও দিতে পারেন, কিন্তু আমি যেটা করি সেটা বলে দিলাম যে মোহনভোগ করতে ঘিটা একটু বেশি লাগে। আপনারা অবশ্যই বুঝে দেবেন। এই মোহনভোগের মধ্যে আপনারা কিন্তু ক্ষীরও দিতে পারেন। ক্ষীর দিলেও ভীষণ ভালো হয় খেতে। আমার কাছে এখন ক্ষীরটা অ্যাভেলেবেল নেই, তার জন্য আমি ক্ষীরটা স্কিপ করলাম। আমি 1 লিটার দুধকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। সুজিটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দুধটা দেব।
ঠান্ডা করে রাখা দুধটা দিয়ে দিলাম। পরে আমি আবারও দুধ দেবো। এখন আমি অল্প দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ঘি আরেকটু বললাম বেশি লাগবে, তার জন্য ঘি আমি আরেকটু দিলাম। এর মধ্যে পরে আমি আবার দুধও দেব। দুধ দিয়ে দিলাম। যেহেতু এটা আমি ঘন করব না, পাতলা করব, তার জন্য দুধের পরিমাণটা একটু বেশি লাগবে। দুধটা ফুটে উঠলে অনবরত কিন্তু নাড়তে হবে, না নাড়লে ডেলা পাকিয়ে যাবে। দেখুন আমি কিন্তু অনবরত এটাকে নেড়ে যাব। দুধটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, ডেলা পাকিয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো চিনি। এবার আমি হাফ কাপ মতো চিনি দিলাম। হাফ কাপের একটু কমই হবে, লাগলে দেব। কারণ আমি এটা খুব বেশি মিষ্টি করব না, মানে ঠিকঠাক করবো, হালকা হালকা মিষ্টির মধ্যে। একদম কড়া মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর একটু চিনি দিলাম, দেখলাম যে চিনি আর একটু লাগবে, 2-3 চামচ চিনি দিলাম। আবার আমি অনবরত নাড়তে থাকলাম। এখন একটু ডেলা পাকানি একদম স্মুথ হয়েছে। এবার আমি ভেজে রাখা কাজু আর কিশমিশটা অল্প ছড়িয়ে দেবো, আর অর্ধেকটা রাখবো গার্নিশিংয়ের জন্য। গ্যাস বন্ধ করে দিলাম। আমার সুজির মোট রেডি। এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। আর সুজির মোট একদম রেডি। এবার আমি গার্নিশিং করব। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। আমার রেডি মোহনভোগ। রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। বলো কেমন হয়েছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।